তারাকে নিয়ে পালিয়ে গেল। কখন পালিয়েছিল জানেন? যেদিন শুক্রাচার্য ভিগু কচ্ছের মধ্যখানে একটা কালী পূজা করেছিল, এইরকম কালী পূজার আয়োজন করেছে, সবাইকে নেমন্তন্ন দিয়েছে, বৃহস্পতিকে দিয়েছে, তাদের দেবতাদের শিষ্যদেরকে সবাইকে দিয়েছে। এ হচ্ছে অসুরদের গুরু শুক্রাচার্য আর বৃহস্পতি দেবতাদের গুরু। বলো দাদা আমি তোমাকে নিমন্ত্রণ দিলাম, তুমি আমার নিমন্ত্রণ রক্ষা করতে এসো, অতিথি হয়ে তুমি আমার গৃহে এসো। সঙ্গে সঙ্গে সুন্দরভাবে ওই 33 কোটি আসন পেতে দিয়েছে, দেবতা এবং দেবীরা আসবে। সঙ্গে সঙ্গে করেছে কি, চন্দ্র তারাকে নিয়ে পালিয়েছে। তারার গর্ভে চন্দ্রের ঔরাসে একটা সন্তান হয়েছিল, নাম যার বুধ। তাহলে সেদিন করলো কি, কর্মটা কেমন করছে দেখুন, কর্ম ভালো করেছে। সেই কর্ম ভালো করে নাই বলে এসে দেখছে, শুক্রাচার্য জিজ্ঞাসা করলো দাদা সবাই তো এসেছে কিন্তু দুটো আসন তো ফাঁকা আছে, একটা তোমার শিষ্য চন্দ্র আসে নাই, আর আমার বউ দিদি তারাকে আমি দেখতে পাই না, তারাকে আমি দেখতে পাই না, ওরে তারাকে আমি দেখতে পাই না, তারাকে আমি দেখতে পাই না, ওরে শোনো কথায় আজ তুমি দাদা ভাই, তারাকে আমি দেখতে পাই না। এমন সময় ধ্যানে এসে জনে দেখি বারে পেল, আহা মরে মরি রে, এমন সময় ধ্যানে এসেছো, দেখিবারে পেল। আমি ভাবের এই কথা ভাবি জগতে, বলি তোমায় ভালো, গো বলি তোমায় ভালো, তুমি ভায়া জীবন শুনে চলো, ভায়া জীবন শুনে চলো, ভায়া জীবন শুনে চলো, ভায়া জীবন শুনে চলো, আমি বলি কথায় আজ তোমায় ভালো, ভায়া জীবন শুনে চলো। এই বলিয়া ধ্যানে যখন দেখিবারে পাই, বৃহস্পতি সেই সময়ে বলিল কথায়, সত্যি যদি ভগবান থেকে থাকো তুমি জনার্দন, যার যেমন কর্ম তার তেমন ফল হবে গো এখন, রাখে হরি তো মারে কে, মারে হরি তো রাখে কে, কেন জানেন? কেন বলুন তো? এই জগতের মধ্যেখানে দেব রুষ্ট হলে গুরু রাখিবারে নারে, গুরু রুষ্ট হলে দেব রাখিবারে পারে, তাই না? তাহলে সেদিন আমাদের গুরু কটা? দুটো বাবা। কোন গুরু? এই বাস্তব জগতের মধ্যেখানে আমাদের কটা? একটা হচ্ছে দীক্ষা গুরু, একটা হচ্ছে শিক্ষা গুরু। দীক্ষা গুরু হয় মোর তালা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি, শ্বেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি, তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি। তাহলে কি করলো? সেদিন বলল সত্যি যদি গোবিন্দ থেকে থাকে, সত্যি যদি ভগবান থেকে থাকে, এই কর্মের ফল তুমি পরজন্মে ভোগ করিবে, পরজন্মে ভোগ করিবে। আমি জানাই কথায় আজ তোমায়, পরজন্মে ভোগ করিবে। সেই জন্য সেই দেখো চন্দ্র দাপর যুগের মধ্যেখানে জানি, আবার সুভদ্রার গর্ভে বাবা জন্ম নিলেন তিনি, নামে যার শ্রী ভগবান তার ভাগ্নে হলো, নাম যার অভিমন্যু জানেন সুধী দল, অর্জুনের ঔরসে সুভদ্রার গর্ভেই আমার অভিমন্যুর জন্ম হয়ে যায়। তাই বহু চক্রের মধ্যেখানে জানেন মহাশয়, সপ্তরথীতে ঘিরে কি বলিব বলো, সেদিন দেখো মারা গেল কুরুক্ষেত্রের প্রাঙ্গণে বলো, তাই তার ভাগ্যে ছিল বিচার করা চাই, কর্ম তার ভালো নয় শোনোই আমার ঠাই, সেই জন্য সেদিন বাবা প্রাণে মারা গেল। তাই উদর বোঝা বুদর ঘাড়ে দেওয়ার চেষ্টা করো না বলো, তোমার যেমন কর্ম তেমনি ভাগ্যের লিপি লিপে দিয়েছে, ভাগ্যে লিপি লিখে দিয়েছে। আমি জানাই কথায় আজ নয় তুমি, ভাগ্যে লিপি লিখে দিয়েছে। এই গেল তোমার কথা, শোনো কথা কানে, আহা মরে মরি রে, এই গেল তোমার কথা, শোনো কথা কানে। এবার আর এক কথা জিজ্ঞাসা করে আপনাদেরও সামনে, ওই আপনাদেরও সামনে, তুমি বলো বলো ভাগ্য কথা, বলো বলো ভাগ্য কথা, বলো বলো আজ ভাগ্য কথা, বলো বলো আজ ভাগ্যের কথা, করিবে কথা জোড়া গাথা, বলো বলো আজ ভাগ্যের কথা। যিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন,
জনগণ মন অধিনায়ক জয় হয়ে ভারত ভাগ্য বিধাতা নাকি বাবা বললো ভাগ্য বিধাতা যে লিখেছেন তাহলে কতগুলা ভাগ্যের বিধাতা পুরুষ ছিল অনেক গুণাই ছিল ভাগ্যের জন্যই তো এই ভারত মাতাকে ইংরেজদের কাছ থেকে তিনি স্বাধীনতা সংগ্রামের জন্য কতজনা যুদ্ধ করলেন পতঙ্গিনী হাজরা করে নাই সূর্য সেন মাস্টারদা দীনেশ বিনয় বাদল নাকি বাবা প্রফুল্ল চাকি কতজনা নাম দিয়েছেন কেন দিলেন না তারপরেও আরো ছিল 60 জন সেই 60 জন ব্যক্তি সেদিন ইংরেজদের হাত থেকে আমার ভারত মাতা বন্দী হয়েছিল বলে তাদের কাছ থেকে নিয়ে এলো তাদের কাছ থেকে নিয়ে এলো আমি জানাই কথায় আজ তোমায় ভালো তাদের কাছ থেকে নিয়ে তার মধ্যে সহদরচার্য সোম সহ অনিল অনল এরা কারণ তারাই তো এই সমাজের মধ্যেখানে তিনি ভারত মাতাকে স্বাধীনতা দিয়েছেন সেই জন্য আমাদের দেশে যখন স্বাধীনতা দিবস পালন হয় কি বলে বন্দে মাতরম বলছে না বলছে না তো বন্দের বাবা তরম বলে কেউ বলে ভারত মাতা কি বলে জয় বলছে নাকি ভারত বাবা কি জয় হ্যাঁ কতজনা গুলিতে প্রাণ দিয়েছে বলুন দেখিনি হ্যাঁ কত শত শহীদের রক্তেতে সুন্দরভাবে তাদের সেই পতাকা ভিজে গিয়েছে বলুন তো বাবা তাহলে এই দেশের জন্য তিনি কিন্তু তারা লড়াই করে জীবন দিয়েছেন তাহলে ভাগ্যে না থাকলে ভাগ্য পুরুষ যদি না হতো তাহলে মাকে কি রক্ষা করতে পারতো বলুন তো এখনো কত শত সন্তান বীর যোদ্ধারা এখনো ওই বর্ডারে গিয়ে তারা এই ভারত মাতা দেশকে রক্ষা করছে না ওর কর্মের জন্য হয়েছে আমি এখানে গানে আসবো বলেছি যদি আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হইতো আমার ভাগ্যে লেখা ছিল আমি গান করতে আসতে পারতাম ড্রাইভার তো ভালো গাড়ি তেল ভরা আছে ভালো ভালো কি হইতো কর্ম তো ভালোই করছে গাড়ি চালিয়ে নিয়ে আসছে যদি আমার ভাগ্যে লেখা থাকতো অ্যাক্সিডেন্টে মারা যাবো কি তাহলে আমার কি হইতো গান করা হইতো কি বলছেন তাহলে সব জায়গায় সব কথা চলে না বুঝতে পারছেন তা আপনাদের মাঝে আর এক কথা শুনতে পেলাম আমি ওরে কানে আহা মরি মরি রে আর কথা শুনতে পেলাম আমি বলো কানে এই ভাগ্যের দ্বারাই জগতে চলে দেখুন না ভেবে মনে ও দেখুন না ভেবে এই দেখুন রামায়ণে লেখা আছে কি ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির সন্তান হইলো নাকি বলছেন লেখা আছে না ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হইলো কিছু মনে করেন না কথাটা শুনতে খারাপ হলে কে হলো বিভাণ্ডকমণি পুত্র ঋষি সিংহ একটা যজ্ঞ করেছিল যজ্ঞতে একটা চড়ু উঠেছিল সেই চড়ুতে সুন্দরভাবে 4টে সন্তান হলো রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন নাকি বাবা তাহলে এত রাম লক্ষণ ভরত থাকতে সীতার ভাগ্যে লেখা ছিল যে রাবণ তাকে চুরি করে নেবে রাবণ তাকে চুরি করে নেবে ওরে তাকে লঙ্কাতে যেতে হয় রাবণ তাকে চুরি করে নেবে ভাগ্যের দ্বারাই জগৎটাই চলছে ভাগ্যে না থাকলে খাওয়া হবে না এই রুজি রোজগার মালিক ভাগ্য যে বিধাতা সেই কিন্তু লেখে ধরুন কিছু মনে করেন না বাবা আপনাদের গোপালপুরে মেলা চলছে বিরাট মেলা এইবার জামাইকে ফোন করেছে আমাদের অম্বিকা রসরাজের কবি গান হবে কমিটি দাদারা কাকারা সব দিয়েছে বাবা জামাই তুমি চলে এসো বোলপুর থেকে জামাই দেখছে সর্বনাশ ভালোই হইলো কবি গান হবে শোনা হবে আমার বাড়িতে একটা শালি আছে শাশুড়ি আছে সম্বন্ধী আছে তাদের সঙ্গে ঘোরাফোরা করবো গান শুনবো মেলা দেখবো এইবার ধরুন ভগবান করেছে কি সুন্দর বসে ভাগ্য লিখছে মানে রুজি রোজগার ওইখানে ধরুন গ্রাম ঢোকার আগে আপনাদের ওটা কি বলছে গোপালপুরে একটুখানি বাস স্ট্যান্ড ওটা কি কোমরপুরে হাটতলা নাকি না কোমরপুরে বাস স্ট্যান্ড হাটতলা ওইখানটা থেকে একটু পুকুর আছে দেখবেন একটা বড় পুকুর আছে ওই রেল গেটটা পেরিয়ে দিয়ে সে বিধাতা ভাগ্য বিধাতা লিখছে মানে খাবার রুজি রোজগার মারছে সঙ্গে সঙ্গে মাপচার এ ভদ্রলোক মোটরসাইকেল নিয়ে আসছে এক ঠোঙা মিষ্টি নিয়ে বউকে চাপিয়ে বুঝতে পেরেছেন তা তাকে বলছে তুমি কি করছো কি বলে আমি তোর ভাগ্য লিখছি বলে ভাগ্য লিখছি মানে আমি বোলপুর থেকে রূপপুর নাচনসা মহেশাপুর থেকে চলে এলাম মেলা দেখবো ঘুরবো খাবার দাবার খাবো ভালো ভালো মাছের মাথা খাসির মাংস বিরিয়ানি এসব খাবো আর তুমি আমার খাবার রুজি রোজগার মাপছো ভাগ্য লিখছো বললো হ্যাঁ এবার মনে করুন যে
যার বাড়িতে এসেছে জামাই তার শাশুড়ি কিন্তু মানে শ্বশুর দোষ বেড়ে বিয়ে করেছে। এই প্রথমকার বউটা মরে গিয়েছে, দ্বিতীয়টা মোটামুটি 16 বছর বয়স কাকা। এইবার ছাপা কাপড় পরে শাশুড়ি খাইতে দিচ্ছে, জামাইয়ের বয়সও হালকা, শাশুড়ির বয়সও হালকা, শাশুড়িও একটু বয়সে হালকা আর জামাইও হালকা। এবার দুটো সম্বন্ধে দুই দিকে বসেছে, আর শাশুড়ি করেছে কি ডাল, মুগের মাথা, আহা মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছে, পোস্ত, বেগুন ভাজা, চাটনি, পাঁপড়, দই, মিষ্টি, সুন্দরভাবে কাঁসার বগিতে চুর করে ভাত দিয়েছে। জামাই হাতে জল নিয়ে যেই খেতে যাবে আর সঙ্গে সঙ্গে হেসে ফেলে তোর কথাটা মনে পড়ে গিয়েছে। আর সমন্দিরে মনে মনে ভাবছে আমার মায়ের বয়স তো কাঁচা বয়স, হয়তো আমার মাকে দেখে হেসে ফেলেছে, মাকে দেখে হেসে ফেলেছে। একটা বড় চেলা কাঠ বার করে ওই বসাইতে লেগেছে, বুঝতে পারছেন? দুটো সম্বন্ধীতে 4 বাড়ি বেরিয়েছে, এ মোটরসাইকেল স্টার্ট দিয়ে কাঁদতে কাঁদতে একবারে কোমর পুরো হাত তলা দিয়ে গিয়ে সেইখানে মাথায় হাত দিয়ে বসে আছে। আর যে ভদ্রলোক রুজি মাপ ছিল খাবার ভাগ্যে, সে বলছে কেমন খেলি খাবার, বলছে আর খাবার খাবো কি, খাবারের বদলে চেলা কাঠ বার করছিস। তা ভাগ্যে না থাকলে জামাই হো খেতে পাবে না। এই ভাগ্যের দ্বারাই জগতে চলে। ভাগ্যে দ্বারা জগৎ চলে। আমি তোমার কাছে কথা যাই গো। ভাগ্যে দ্বারা জগৎ চলে। তাহলে তুমি বলছো না ভাগ্যের দ্বারাই? ভাগ্য একটা সৌভাগ্য, একটা দুর্ভাগ্য। ভাগ্যেরও ভাগ আছে নাকি বাবা? একটা সৌভাগ্য হয়, একটা দুর্ভাগ্য হয়। দেখবেন প্রত্যেকদিন এখনকার ছেলেরা যেই রাজমিস্ত্রি কাজ করতে যায় 60 টাকা দিয়ে, 100 টাকা দিয়ে, 120 টাকা দিয়ে, 30 টাকা দিয়ে, কেউ 5 সেম, কেউ 6 সেম টিকিট কাটে, লটারি টিকিট। সবাই তো টিকিট কাটছে একই কাউন্টার থেকে নিচ্ছে। কারো ভাগ্যে 1 কোটি টাকা পড়ছে, কারো ভাগ্যে ফাঁকা হয়েছে। তাহলে ভাগ্যে না থাকলে হবে? আমাদের গ্রামে আজ 4 দিন আগে 1,51,00,000 টাকা পেয়েছে। হ্যাঁ, এই দেখুন আমার বাজিয়ে দাদা কদিন আগে পেয়েছিল নাকি গো 45,000 দান মেরে দিয়েছে। তা চিন্তা করে দেখুন, তাহলে ভাগ্যে না থাকলে কখনো বাবা হতে পারে না, কখনো দেখো হতে পারে না। ওরে কর্ম সবাই করে ভাইয়ারে, কখনো দেখো হতে পারে না। আমি কি বলিব ভাবের কথা, হাতেরে না হাতেরে না হাতেরে না না। আমি কি বলিব ভাবের কথা, হাতেরে না হাতেরে না হাতেরে না না। আমি আপনাদের জানা। আয় হদিরা না দাঁড়িয়ে না দাঁড়িয়ে না। যেমন এই দেখুন আমার নাগরদা বিয়ে পাস করেছে, আরো পড়াশোনা করেছে, কি ভাগ্যে ছিল না? ও এখন কবির দল হারমোনি বাজিয়ে অম্বিকা দল দোহারি করছে, তাহলে ওর ভাগ্যে নাই, ওর চাকরি হইল না। এই ছেলেটা এই দেখুন এই বিয়ে পাস করেছে, আমার এই সাধন দাদা কি করছে, আমার দলের কথাই বলছি, কেউ এমএ পাস, কেউ বিএ পাস, হ্যাঁ কেউ মাধ্যমিক পাস, তাদের চাকরি হয়েছে। তাহলে ভাগ্যে লেখা থাকতে হবে। আমি অনেকজন দেখবেন বিয়ে পাস করেছে, কেউ মাঠে গরু চড়াইছে, কেউ ছাগল চড়াইছে, তো সে তো কর্ম করেছে, পরীক্ষা দিয়েছে, তার কর্মের কি গুণ হয়েছে? ভাগ্যে না থাকলে পারে তার হবে না। আগে ভাগ্যে থাকা চাই, তাই ভাগ্যের দ্বারাই এই জগৎটাই চলছে। তুমি এমন কথাই আর বলো না, এমন কথা আর বলো না। তুমি এমন কথাই আর বলো না, এমন কথা আর বলো না। ওরে আমার কর্ম ভায়া, এমন কথা আর বলো না। তুমি 3টে কথাই আমার কাছে, হাতেরে না হাতেরে না হাতেরে না। তুমি 3টে কথাই আমার কাছে হাতেরে না দাঁড়িয়ে না দাঁড়িয়ে না। তোরে বলেছিলে জানি, আরে হদিরা না দাঁড়িয়ে না দাঁড়িয়ে না। আমি তোমার কাছে বললাম কথা, হাতেরে না হাতেরে না হাতেরে না না। ওরে ভায়া শুনি, হদিরা না দাঁড়িয়ে না দাঁড়িয়ে না। তাই বলি শোনো কথা তোমার কাছে গাই। ও গো আমার ভাইয়া জীবন বলো তো আমায়, আমি কি বলিব ভাবের কথা গো, শোনো দিয়া মন, বলি কথা আজকে মনেরই মতন, তাই শোনো কথা তোমার কাছে করি নিবেদন। তাহলে 4 কথা দিলাম তোমায় মনেরই মতন। এবার তোমার কাছে কিছু কথাই আমি বলতে চাই। আজ একটা কথা বলে গেলে তোমারে জানাই, আমার নারায়ণের সঙ্গে নাকি মধু আর কৌটবে জানি, তারা সহস্র বছর যুদ্ধ করেছিল, জানেন মহাজ্ঞানী যুদ্ধ করলো। এবার নারায়ণকে বলছে বর নিতে হবে,
নারায়ণ বলছে তুমিও বর নাও আমাদের কাছে এবে। এবার এরা তো শোনে না কথা, বলে তোমার কাছে বরে নেব নাই আমি। সেই সময়ে নারায়ণে বলে গুণমণি তাহলে কি করিবে, যুদ্ধে কেউ পরাস্ত করতে পারে না তো শুনি, বলে দুইজনের মধ্যে কে বরে নেবে জানি। এবার সেই সময়ে কি করিল জানেন মহাশয়, আপনারা জ্ঞানী জনে মিথ্যা বলি নাই, সত্যিকারে কথাই আমি তোমার কাছে গাই। ওগো আমার কর্ম ভাইয়া শোনোই আমার ঠাই। সেই সময়ে কি করিল জানেন মহাশয়, ওরে মধু আর কৌটব বলছে তুমি বর নাও আমার কাছে বহু তোমারে জানা। বলে বর যদি দিতে হয় মধু আর কৌটব তোমরা যেন বদ হও গো, তোমরা যেন বদ হও গো, আমি জানাই কথায় আজ আপনাদের মাঝে। তাহলে বদ জয় হয়ে গেল মধু আর কৌটবের মেদ থেকে, সেটা কি হলো মেদিনী অর্থাৎ মাংস পিণ্ড। আজ পর্যন্ত দেখবেন এই মাংস পিণ্ড অর্থাৎ মাটি, তাহলে মেদ হইতে পারতো, কিন্তু মেদিনী হলো কেন? এই ধরার বুকে ধরিত্রীর বুকে যখন ঠাকুর মশাই যজ্ঞ করে এর উপরে বালি দিতে হয়, তাই না বাবা? তবেই কিন্তু হোম যজ্ঞ হবে, আর নাহলে মাংস পিণ্ড সঙ্গে কখনো হোম যজ্ঞ হবে না। তবেই পান সুপারি ঘি কলা মধু ঢালবে, না হলে যজ্ঞ করা যাবে না, না হলে যোগ্য করা যাবে না। আমি তোমার কাছে কথা বলি শোনো, না হলে যোগ্য করা যাবে না। তাহলে শোনো কথা গুণমণি তোমার কাছে বলি আমি। মরে মরিলে শোনো কথা গুণমণি, তোমার কাছে বলি আমি। আজ শোনো কথা তুমি ওরে কানে, শোনো কথা তুমি হয়ে কানে, নামে যাহার দ্রৌপদী বলি কথা সম্প্রীতি। মরে মরিলে নামে যার দ্রৌপদী, নামে যার সম্প্রীতি। আমি জানাই তাহার কথা তোমারে, জানাই কথা তোমারে। শোনো, দ্রৌপদী সে কিন্তু ছোটবেলা থেকে শিবের পূজা করত। আগের জন্মে পূর্বে জন্মে সে ছিল কেতুকি, নাকি বাবা? একে বলছে পাঞ্চালী, পাঞ্চাল দেশের কন্যা বলে পাঞ্চালী, ধ্রুব রাজার কন্যা বলে দ্রৌপদী। এই যজ্ঞ থেকে উঠেছিল বলে নাম যার যাজ্ঞসেনী। তাহলে সে কি কর্ম খারাপ করেছিল না ভালো করেছিল? যার জন্য কোন কর্মের ফলে তার 5টা স্বামী হতে হলো, পাঁচটা স্বামী হতে হলো। আর কর্মের দ্বারাই না, যা কর্ম করেছে সে তো ভালো কর্ম করেছিল, কিন্তু ভাগ্যে না থাকলে 5টা স্বামী হয়? হ্যাঁ, একটা গাভী মাতা ঋতুমতী হলো, সেই গাভী মাতার ঋতুমতী থেকে 5টা ষাঁড় তার পিছনে পিছনে ছুটে গেল। ওই কেতুকি হেসেছিল, শিবের মাথায় জল ঢেলে 5 বার বলেছিল পতিং দেহি পতিং দেহি পতিং দেহি পতিং দেহি, বলে এ জন্মে নয় পর জন্মে তোমার 5টা দেখো পতি হবে গো। পাঁচটা দেখো পতি হবে রে। এই, তাহলে সেই ভাগ্যতে 5টা পতি হইল, তবু পঞ্চ পাণ্ডব থাকতে এ কর্ণকে চেয়েছিল, তাহলে সেই কর্ণকে স্বামী রূপে চাইলো। তাহলে তোমার কর্মের দ্বারাই ভালো ফল বা কি বা হলো, ভালো ফল বাকি হলো। আজ বলো দেখি কথা শুনবো ভালো, ফল বাকি হলো। আর এক কথা তোমার কাছে আমি যে সুধাই, আহা মরে মরিলে আর এক কথা তোমার কাছে আমি যে সধাই। এই কর্মের দ্বারাই জগতে কিবা মঙ্গল করলে ভাই, গো মঙ্গল করলে ভাই। আমি বলি কথাই আজ তোমার কাছে, 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 হয়তো কথাই আজকে মিছে। বলি কথাই আজ তোমার কাছে। সবাই তো কর্ম করে, কিন্তু কর্মের দ্বারাই কি হয় সব সমান হইতে পারে? সবাই মানুষ কর্ম করছে, কিন্তু কর্মের দ্বারাই ভালো ফল কার হয়েছে তুমি বলো দেখি এই জগতের মধ্যেখানে? কারণ রত্নাকর দস্যু চবনমণির পুত্র,
সে কি করতো? মানুষ মেরে খাইতো। মানুষের কাছে যা ছিনতাই করতো, মানে চুরি, মার্ডার করে নিয়ে আসতো, সংসার চালাতো, বউকে খাওয়াতো, বাবা মাকে খাওয়াতো, নিজে খেত, তার সংসার পুষত। একদিন সৃষ্টিকর্তা ব্রহ্মা নারদমণি সেই দিকে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, যেতে যেতে এমন সময় তাদেরকে লতায় পাতায় বেঁধে রেখেছে। বললো, বাবারে তুই যে আমাকে লতায় পাতায় বাঁধছিস, এই যে তোর কর্ম করছিস, তোর এই পাপের ভাগ কে বা বলো নেবে শুনি, ওরে কে বা বলো নেবে শুনি, ওরে বলো কথায় আজ নিল মনে। রত্নাকর দস্যু বলছে, এই পাপের ভাগ আমি কর্ম করে আমার বাবা, আমার মা, আমার স্ত্রী, আমার পুত্র, আমার কন্যা সবাইকে খাওয়াইছি, তারাই আমার পাপের ভাগ নেবে। আমি কর্ম করছি, মানুষ মারছি, বললো আমরা দুজনা বাঁধা থাকছি, বাবার কাছে চলে যাও না, জিজ্ঞাসা করো সোনা। বাবার কাছে চলে যাও না, জিজ্ঞাসা করে এসো না। তুমি বলো কথায় আজকে দেখি মোরে, বলো দেখায় আজকে দেখা মোরে, তুমি জিজ্ঞাসা করো ওদের রে, জিজ্ঞাসা করে ওরে রে, জিজ্ঞাসা করো ওদের রে, জিজ্ঞাসা করো ওরে রে, ওরে বাঁধা থাকি আমি লতায় পাতায় মোরে। জিজ্ঞাসা করো ওরে রে। এই বলিয়া কি করিল জানেন মহাশয়? কর্ম করলে ভালো ফল হবে না ভাই, তোমারে জানাই, ভালো ফল হয় না। বাবার কাছে গেল, বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে সেজন কহিতেছে বাণী, রোজ কর্ম করে মানুষ মার্ডার করে সংসার চালাই আমি, বলো বাবাকে ভাই আমার কর্মের ফল নেবে ওরে হাই, বলো দেখি, বলো তুমি বলো তো আমায়। বাবা বলছে, যখন তুমি শিশু ছিলে, ছোট ছিলে, আমি তোমাকে যত্ন করে মানুষ করেছি, বড় করেছি, লালন পালন করেছি, তোমাকে খাইয়ে দিয়েছি, আজ তুমি আমার পিতা, আমি তোমার সন্তান, তাই এই কর্মের ভাগ দেখো আমি নেব না, কর্মের ভাগ দেখো আমি নেব না, এই কর্মের ভাগ দেখো আমি নেব না, কর্মের ভাগ দেখো আমি নেব না, ওরে শোনো কথায় আজ শোনো না, কর্মের ভাগ দেখো আমি নেব না। এমন সময় মায়ের কাছে সেজনে চলে গেল, আহা মরি মরি রে, এমন সময় সেজন দেখো মায়ের কাছে গেল, আমার মা জননী দরদিনী তুমি শুনে চলো, ও তুমি শুনে চলো, আমার কর্মের ফল বা কে বানেবে মা, কর্মের ফল বা কে বানাবে মা, কর্মের ফল বা কে বানেবে মা, কর্মের ফল বা কে বানাবে মা, বলো 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 কথা এবার। কর্মের ফল বা কে বানাবে মা। সঙ্গে সঙ্গে জননী বলছে, বাবারে 10 মাস 10 দিন গর্ভের মধ্যেখানে তোমাকে আমি ধীরে ধীরে বড় করলাম ভাই, কত প্রসবে যন্ত্রণা পেয়েছি, বেদনা পেয়েছি তোমারে জানাই, তাই শোনো কথা তোমার কাছে করি নিবেদন, এই কর্মের ফল ভোগ করব না এখন, ঘরে আছে স্ত্রী তার কাছে তুমি চলে যাবে, অবশ্যই কর্মের ফল সেই ভাগ নেবে। অর্ধাঙ্গিনীর কাছে সেজন্য চলে যায়, বাবা তার কাছে গিয়ে আমার করো জোরে গায়, অর্ধেক অঙ্গের মালিক যিনি তারে কয় অর্ধাঙ্গিনী, তুমি আমার প্রাণ প্রিয়সী হলে এই কর্মের ফল কে বা ভাগ নেবে, বলো কথা মূলে। অর্ধাঙ্গিনী বলে, স্বামী গো তোমারে জানাই, যেদিন আমায় বিয়ে করে নিয়ে এসেছিলে সে কথা কি তোমার মনে পড়ে নাই, আমার ভালো মন্দ দায় দায়িত্ব সব তুমি নেবে হাই, তাই তোমার দেখো কর্মের ফল আমি ভোগ করবো নাই। এই কথা শুনেই আমার সেদিন ওরে জানি
রত্ন করে দস্যুর বাবা জানেন মহাজ্ঞানী কি বলিব ভাবের কথা তোমার কাছে গায় ওরেই আমার কর্ম ভাইয়া তোমারে জানাই কর্ম তো করেছিলে বিশ্বের বাজারে সেই দিনে কি করিল চলে গেল ওরে সেই সময়ে বলে কথা শোনোই আমার ঠাই এই যে মার্ডার করেছো কর্ম করেছো সংসার চালিয়েছো এর সাজা নেবে নিশ্চয় বললো প্রভু কি করতে হবে বলে সহস্র বছর রাম নাম করতে হবে রাম নাম তো বেরোইছে না ওর মুখ দিয়ে মরা মরা বেরিয়েছে বাবা ওরে মরা মরা দেখো বেরোইছে বাবা রাম নামে বেরোইছে না সেবা সহস্র বছরের পর সেই দেহটা উই ঢেন্ডা হয়েছিল বলকি মাটি উঠেছিল পরের জন্মে সে তার ভাগ্যে লেখা ছিল বাল্মীকি মুনি হলো সেই তো সপ্তকাণ্ড রামায়ণ লিখলো অযোধ্যায় একটা রাজা হবে অজরাজের পুত্র নাম যার দশরথ তার 4টে ছেলে হবে 3টে রানী কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা রাম ভরত লক্ষণ শত্রুঘ্ন তাহলে তার ভাগ্যে না লেখা থাকলে কখনোই হতো না সেই জন্য বলছে ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির সন্তান হলো নাকি বাবা তাহলে এটা কর্মের জন্য হয়েছিল না ভাগ্যে না থাকলে হয়েছিল কি বলছেন তুমি এমন কথাই আর বলো না আমি দিলাম তোমায় আজ বর্ণনা তোমার যাহা ছিল বলা আমার বলা গেল তুমি যে বলছো হরিনাম করছো ভগবান কর্ম করেছে বিধি লিপিও কর্ম করেছে হ্যাঁ এটা আমার কাজ এটা আমাকে করতে হবে না হলে হবে না যার যেমন কাজ তার সেটা করতেই হবে বাবা তাই বলে এটার কর্ম নয় আমার যেটা কাজ আমাকে সেটা করতেই হবে সেটাকে বহন করতে বলে কর্ম মানে কাজ নয় মানুষ বলছে ঘরে যদি বসে থাকে বিধান তাকে লিখে দেবে অবশ্যই লিখে দেবে খাবার হাওয়া তো উড়ে চলে যাবে কর্ম না করলে হোম ডেলিভারিতে এখন ঘরে ঘরে খাবার পৌঁছে যাচ্ছে না বলুন তো হ্যাঁ কর্ম করার কি দরকার আছে শুধু এখন ফোনে মোবাইলে ফোন পে গুগল পে ক্যাশ পে থাকলেই হবে কর্ম করতে হবে না বুঝতে পারছেন সঙ্গে সঙ্গে খাবারও চলে যাবে বিধাতা দিয়ে দেবে ঘরের ভেতরে তাহলে চিন্তা করে দেখো তাই তোমার কাছে আমার জানতে বাসনা বলো আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে আর সব জীব মরেও করো তা পঞ্চ পাণ্ডব যে কর্ম করলো ভগবানকে এত তাকে পেলো ধ্যানে যোগে ঋষি মনি সবাই মিলে যারা পায় না তার তো কর্ম করেছিল কিন্তু কর্ম করেও তার 5টা পুত্র কেন মারা গেল বলো কথাই আজ তুমি ভালো 5টা পুত্র কেন মারা গেল শতাসেন সুতকেতু নাকি বাবা শতকর্মা দ্রৌপদীর গর্ভে পঞ্চপাণ্ডবের ঔরসে যুধিষ্ঠির নকুলের ভীমের সহদেবের তার 5টা পুত্র কেন মারা গেল সে কি কর্ম ভালো করে না করে নাই না খারাপ করেছে তাহলে কিসের জন্য গেল এটা ভাগ্যের জন্য হলো না কর্মের দোষে হলো ভাই রে কর্মের দোষে হলো ভাই রে বলো কথা দেখি আমায় খুলে কর্মের দোষে হলো ভাই রে বেশি কথা বলবো না আমি যদি 2 ঘন্টা বলতে যাই তো মানুষ খেপে যাবে তাহলে এতক্ষণ বলার দরকার নাই টাকার বেলা সমান সমান দেবো তো বেশি বলার দরকার কি আছে তা সেই জন্য তুমি যা আমাকে বলেছিলে আমি ক্ষুদ্র তো জ্ঞান ভান্ডার থেকে সেইটুকু দিলাম এইবার আমার কর্ম ভাই আসবে আপনাদের মধ্যখানে দাঁড়িয়ে সেও কিন্তু এসে দাঁড়াবে বলবে আপনারা ধৈর্য ধরে বসে থাকুন তাহলে তুমি যে আমাকে জিজ্ঞাসা করলে আমি জিজ্ঞাসা নয় আমার প্রশ্ন নয় আমি তোমার কাছে জেনে নেব এটা ভাগ্যের গুণে হলো না কর্মের গুণে হলো কর্মের ফল সবারই ফলে না যদি ভাগ্যে না থাকে বাবা নাকি তাই না তাহলে ভাগ্যে না থাকলে হবে না ভাগ্যে না থাকলে ডাক্তারি হয় না মাস্টারি হয় না চাকরি হয় না প্রফেসর হয় না ইঞ্জিনিয়ার হয় না মাঠে পুলিশ অফিসার দেখবেন মাঠ করবে মেডিকেল টেস্ট করাবে সব করবে কিন্তু ভাগ্যে না থাকলে চাকরি হবে না কিছু বাদ যাবে বুঝতে পারছেন তো যাই হোক তুমি এসো তুমি বলো এবার আমি চলে যাই কত সুন্দর
তাই এবার একটা গান আমাদের মাঝে দিতে হবে, আর না দিলে হবে না। উনি তো আমাকে দিয়েছেন একটা গান নাকি সুন্দরভাবে বলেছে, তাই বলছি মন শোনো। এসো জগৎ জনবন্দিনী মানবনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মানবনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মানবনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মানবনন্দিনী, এসো জগৎ জনবন্দিনী মানবনন্দিনী। বাহ 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 বাহ, ভালো ভালো ভালো, খুব সুন্দর বাবারে সুরকার। ও মন, ও মনে পাক